থাকবে তখন সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। এবং 7 যখন বড় থাকবে, বড় যখন উপরে থাকবে এবং ছোটটা যখন নিচে থাকবে তখন সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমি এটা অঙ্কটা করতে শুরু করলাম। শুরু করেন। 5 গুণ 2, তারপর এটা প্লাস হবে, মানে 5 গুণ 10, 10 প্লাস 2, 10 প্লাস 2 যোগ করলে 12, এবং 12 মানে 5টা সবসময় নিচে বসবে। দিয়ে এবার প্লাস দিয়ে দিলাম। এবার আবার এই করতে হবে, আবার গুণ প্লাস আবার দিয়ে এবার 3 সাথে 21, 21 আর 3 যোগ করলে 24, 24 বসিয়ে দিলাম। দিয়ে 7টা নিচে বসে যাবে। দিয়ে এবার আমরা এটাকে লসাগু করব। দেখি লসাগু করে বুঝছে কিনা, দেখা যাক। কিন্তু সেটা হলো না। দিয়ে তাহলে ওটার সঙ্গে এটাকে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে 5 7 35, 35 হয়ে যাবে। এবার 5 দিয়ে এবার 35কে যদি ভাগ করা যায় তাহলে 7 বেরোবে, এবং 7 12 84 হবে। সেটাকে এবার গুণ করে 84 হয়ে যাবে। এই তো প্লাস দিয়ে দিলাম। 5 7 35, তাহলে 520 120 হবে। 120টা বসিয়ে দিলাম। দিয়ে এবার 35টা নিচে বসিয়ে দেবো, আর 120 আর 184টা গুণ করতে হবে, যোগ করতে হবে। যোগটা করে দিলাম। এখানে 4 হয়ে যাবে, এবং 8 দিয়ে 10 এর শূন্য হাতটা দিয়ে 1, 1 আর 1 এর যোগ করলে 2, 204 হবে। 204 হয়ে গেল। এবার দিয়ে এবার 204টা লিখতে হবে। 204টা লিখে নিলাম। দিয়ে এটাকে প্রথম গুণ করে দেখতে হবে যে কত দিয়ে যাচ্ছে। আমি সবার প্রথম ওটাকে 5 দিয়ে গুণ করলাম। দেখি 5 দিয়ে 5 এ 5 25, 5 5 5 25 এ 2, 5 হাতে থাকলো 2, 3 5 15, 15 দিয়ে 17, 175 হচ্ছে। এবার আর একটু দেখি বেশি বাড়ে কিনা। আবার এবার 6 দিয়ে দিলাম। 6 দিয়ে এবার 5 6 30 এর শূন্য হাত থেকে 3, ও 3টা হয়ে গেল, এবং 3 6 18, 18 থেকে 21, মানে এটা একটু এর বড় হচ্ছে। তাহলে 5 দিয়ে প্রথমে চালিয়ে দিই। দিয়ে 175 হচ্ছে। তাহলে এবার আমি ওটাকে 14, মানে এখান থেকে এক ধার নিলাম। ধার নিয়ে এখানে বিয়োগ করলাম, মানে 14 থেকে 5 বাদ দিলে 9। তাহলে এর কাছে থাকলো 1। এবার তাহলে এখানে 9 থাকলো, মানে এখানে কাছ থেকে একটা ধার নিয়েছিলাম। তাহলে এবার 10 থেকে 7 বাদ দিলে এখানে